আচ্ছা, এবার ওয়ারিয়র প্লাসে যান আপনি। নতুন ট্যাব ওপেন করে ওয়ারিয়র প্লাসে যান। এই যে ভাই, ঠিক আছে। ব্যাংকের সব তথ্য নিছেন তো? তথ্য ইয়াটা নিয়ে আসছি, সুইপ কোড। আচ্ছা, ঠিক আছে। $109 হয়েছে। আচ্ছা, আপনি যেহেতু ইউএসএ পারসন না, এই জন্য এখানে টিক মার্ক দিতে হবে, ঠিক আছে? টিক দেওয়ার জি। পরে সাবমিটে ক্লিক করতে হবে। ওকে। এবার উইথড্রতে ক্লিক করতে হবে, করে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। জি। আচ্ছা, এখানে আইডি পাসওয়ার্ড সেট আপ করা আছে, আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করে এখান থেকে নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আচ্ছা। এরপর এখান থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার নেবেন না? জি। হুম, ব্যাংক অ্যাকাউন্ট উইথড্রয়ালস এটাতে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল অ্যাকাউন্ট আপনার, তাই না? জি। পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওকে। এরপর হলো ব্যাংক লোকেশন, এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এই যে দেখুন, এই বাংলাদেশটা কিন্তু আগে ছিল না, আমরা পেউনিয়ারে টাকা নিতাম, ইউনাইটেড স্টেট দিয়ে এটা অন্য ওয়েতে টাকা নিতাম, এখন বাংলাদেশ দিয়ে দিতেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট কারেন্সি ইউএসডি থাকবে, ঠিক আছে? এরপর পেমেন্ট মেথডস এর এখানে সিলেক্টে ক্লিক করে দিবেন। ওকে। অর্থাৎ আপনার প্রথমে এখানে পার্সোনাল সিলেক্ট করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করতে হবে, তারপর অ্যাকাউন্ট কারেন্সির এখানে ইউএসডি ইউনাইটেড স্টেট ডলার্স এটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু বাংলাদেশি টাকা সিলেক্ট করতে হবে না, কারণ আপনি ইউএসডি উইথড্র করবেন। এরপর নিচে এসে আপনার ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন, সেম আইডি কার্ডে যেভাবে সেভাবেই, মানে সেম যেভাবে আপনার ইয়ে পূরণ করছিলেন সেইভাবে দেন। মোবাইল হোল্ডিং কত? 111। 211। জি। 211। আচ্ছা, ভিলেজ অবলিক রোড। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ আপনার আইডি কার্ডের পিছনে যেভাবে অ্যাড্রেস লেখা থাকবে সেম ভাবে আপনাকে অ্যাড্রেস এখানে লিখতে হবে। সিটি দেন, আপনার সিটিকে এটা দেন এখানে। সিটি তো ঢাকা হবে না ভাই, না হ্যাঁ, আজমপুর? হ্যাঁ, ঢাকায় তো। ঢাকা আপনার স্টেট বিভাগও ঢাকা না? জি। হ্যাঁ, দেন ঢাকা। এবার সেভে ক্লিক করেন। সেভ। কন্টিনিউতে ক্লিক করেন। ওকে। অ্যাকাউন্ট এখানে সেট আপ হয়ে গেছে, ঠিক আছে? জি। এরপরে এখন আমরা লাইভ উইথড্র করব, কিন্তু আপনার কি 5টা প্রোডাক্ট সেল হয়েছে, মানে 5টা ভেন্ডরের ভিন্ন ভিন্ন ভেন্ডরের প্রোডাক্ট সেল হয়েছে? জি। আচ্ছা, তাহলে ডলার চলে আসবেন অ্যাকাউন্টে, আমি উইথড্র করে দিচ্ছি। উইথড্রতে ক্লিক করে আবার এখানে যে, তারপর একবার 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 আচ্ছা চেক দেখার করে দরকার নেই, নিলে ওটা বলে দেবেন, দেখার দরকার নাই। আচ্ছা, ও এখানে আচ্ছা। এখানে ডলার যা থাকবে সব নিতে পারবেন। $109 আছে না, কিন্তু সেন্ট নিতে পারবেন না কিন্তু, ঠিক আছে? শুধু শুধু ভাই 31 ওই সেন্ট নিতে 100। পারবেন না, ওটা নিতে পারবেন পরে, ওটা আপনি এখানে শুধু ডলার নেয় ওরা। তাহলে 109.00, আপনার অ্যাকাউন্টে আসলে $109.31, আপনি $109 উইথড্র করবেন এখন। এখানে এখানে ব্যাংক অটোমেটিক ধরে নিছে সে, ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো ব্যাংক সেট আপ করা যায়, বাট একটা ব্যাংক সেট আপ করছেন, দ্যাটস এনাফ। উইথড্র ফান্ডসে ক্লিক করবেন। ওকে, এখান থেকে কন্টিনিউ। ব্যাস, আপনার অ্যাকাউন্টের এখন প্রসেসিং এ আছে, ফান্ডটা উইথড্র এক হয়ে যাচ্ছে। থেকে। এখানে বলছে 1 থেকে 3 দিন বিজনেস ডে, কিন্তু একটু সময় লাগবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে রিসিভ করব টাকাটা, আমরা আমেরিকার মানুষ না। হয়তো জি। 7-8 দিন লাগতে পারে, কোনো সমস্যা নেই। 7-8 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে, ঠিক আছে? আর আচ্ছা ডলার ভাই, আমি আসলে এটা আপনি আমাকে জানাবেন। ব্যাংকে কিছুই অবশ্যই করার দরকার জানাবো। নেই, ব্যাংকে কিছু করার দরকার নেই, আপনার ফোনে ভাই, মেসেজ আসবে। ভাই এটা কি একটা স্ক্রিনশট নিয়ে রাখবো? এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, হ্যাঁ, স্ক্রিনশট একটা নিয়ে রাখতে একটা পারি। পোস্ট দিলাম।
হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর একটা বিষয় যে আপনি হয়তো ব্যাংক আপনাকে ভেরিফাই করতে পারে যে আপনার ডলার আসলো, কেন আসলো, কি জন্য আসলো, ঠিক আছে? আপনি যে জি, সেল করছেন এই মেইলগুলো আইছে না আপনার কাছে, মেইলগুলো কি রেখে দিয়েছেন তো? মেইল থাকার তো কথা ভাই, আমি অবশ্য চেক করি আচ্ছা নাই দেখ, কখনো। ওরা অত ভেরিফাই, যদি ভেরিফাই করতে মেইল দেখাতে হয়, হ্যাঁ, বা তাদেরকে বুঝাইতে হয় যে আমি অনলাইনে কাজ করি, আমি এই জন্য আমার ডলারটা আমি আইছে, হ্যাঁ, এই হলো বিষয়। আমি এমনি ব্যাংকে যখন কথা বলছি তখন আমাকে জিজ্ঞেস করছে কি করেন, আমি বলছি যে ফ্রিল্যান্সিং। ও, না ঠিক আছে, সমস্যা নেই।